বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওর অংশটি ছিল পবিত্র মক্কা নগরীর উমরা পালনের উদ্দেশ্যে যাওয়ার বিভিন্ন অংশের কিছু খণ্ডচিত্র। সম্পূর্ণ পাহাড় বেষ্টিত সেই মক্কা নগরীর অপরূপ দৃশ্য সহ মসজিদুল হারাম, তার আশেপাশে মিসফালা অঞ্চলের জনসমাগম আপনার হৃদয়ে নিশ্চয়ই একটা ভিন্ন রকম অনুভূতি সৃষ্টি করবে। আমরা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে সেই শহরটাতে ঢুকি, আপনি গিয়ে দেখবেন সেই নগরী 24 ঘন্টাই খোলা থাকে এবং খাওয়া দাওয়া তো কোনো সমস্যা হওয়ার কথাই না। তাছাড়া আশেপাশের হোটেল সহ আপনার বিভিন্ন আত্মীয় পরিজনদের সাথে দেখা সাক্ষাতের ফাঁকে আপনার উমরা কার্যক্রম চালিয়ে থাকবেন। তারপরে আছে বিভিন্ন রকম জিয়ারা, সেখানে আপনি গাড়ি হায়ার করে মিনা, মুজদালিফা সহ আরাফাতের ময়দান ইত্যাদি দেখে আসতে পারবেন। এবং তাছাড়া আপনি সেইখানে ওই হেরা পর্বতের গুহা সহ বিভিন্ন জিনিসগুলো দেখার জন্য আপনি তাদের বিভিন্ন ট্যুর গাইডদের সহযোগিতা নিলেই ভালো, অথবা সেইখানে আপনার পরিচিত কেউ যারা দীর্ঘদিন কর্মসংস্থানের সাথে জড়িত তারা আপনাকে সহযোগিতা করবে। আর হোটেলগুলোতে সাধারণত তাদের নিজস্ব খাবার দাবারের ব্যবস্থা আছে। আর তাছাড়া আপনি যদি চান যে না আমি বাইরে থেকে নিজের ইচ্ছা মতো খাওয়ার কাউকে দিয়ে আনাবো, সেই ধরনের ব্যবস্থাও সেখানে থাকে। আপনারা আমার লিঙ্কে কমেন্ট করে জানতে চাইলে আমি আপনাদেরকে সেই ধরনের নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে সেই সুবিধাটা নিতে পারবেন। সামান্য সার্ভিস চার্জ দিবেন সেই মানুষটিকে। তারা চট্টগ্রামের কক্সবাজার অঞ্চলের অধিবাসী, আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আপনার মক্কা 2 দিন 4 দিন 5 দিন যতদিনই থাকেন, তারপরে মাঝখানে একদিন সুযোগ করে চলে যাবেন তায়েফে। সেটা সম্পূর্ণ সবুজ বেষ্টিত কৃষিপ্রধান অঞ্চল। সেখানে গিয়ে দেখবেন হয়তো দেখার মতো অনেকগুলো বড় বড় মসজিদ আছে। তাছাড়া একটা জায়গা আপনাকে সেখানে আমাদের বাঙালি ভাষায় বলে বুড়ির ঘর। বুড়ির ঘর বলতে বোঝায় যেটা হলো ওই আমাদের নবীজিকে নামাজে আসার পথে যে মহিলা কাটা দিয়ে রাখতেন তার বাড়িটি। সেখানেও অনেক দর্শনার্থীদের ভিড় হয়। অনেকে পাশে ছোট একটি মসজিদ আছে, সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে এবং সেখানে বিকালের পরে